বিএনপি সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে বসছেন। এখনও কাকে প্রার্থী দেবেন আমরা বা জাতি জানতে পারে নাই, কারণ ওনাদের মধ্যে প্রার্থী বাছাইয়ের যে সংকট আমরা লক্ষ্য করছি, এই যে দৈন্যতার জায়গায় যোগ্য প্রার্থী দিতে না পারা, সে জায়গা থেকেও আমরা আশা করতে পারি যে কর্নেল ওলি সাহেব যোগ্য, উনি সবার সামনে জাতির সামনে এসেছেন। তো দুর্ভাগ্যজনক হলো সত্য, গণভোটে এটা পাশ হওয়ার পরও 12 ফেব্রুয়ারি বিএনপির একগুঁয়েমি এবং দলীয় সংকীর্ণতার কারণে, দেশের স্বার্থকে প্রাধান্য দিতে না পারার কারণে গণতন্ত্রকে আবার সেই জনগণের অধিকারের জায়গা থেকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে ওনাদের গড়িমসির কারণে এই সংস্কারটা ওনারা করছেন না। বিশেষ করে গণভোটের যে রায় বাস্তবায়ন করছেন না। গণভোটের রায় যদি বাস্তবায়ন হতো তাহলে আজকে আমরা আশা করতাম কর্নেল ওলি সাহেব বিপুল ভোটে বিজয়ী হতেন, কারণ সংসদ সদস্যদের কাছে উনি একজন গ্রহণযোগ্য যোগ্য প্রার্থী। আবার শুনতেছি বিএনপি সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে বসছেন। এখনও কাকে প্রার্থী দেবেন আমরা বা জাতি জানতে পারে নাই, কারণ ওনাদের মধ্যে প্রার্থী বাছাইয়ের যে সংকট আমরা লক্ষ্য করছি, এই যে দৈন্যতার জায়গায় যোগ্য প্রার্থী দিতে না পারা, সে জায়গা থেকেও আমরা আশা করতে পারি যে কর্নেল ওলি সাহেবের যোগ্য, উনি সবার সামনে জাতির সামনে এসেছেন। আর একটা বিষয় আমরা প্রতিবাদও করতে চাই, সচিবালয় হলো একটা নির্বাহী জায়গা, এখানে রাজনৈতিক দলের শীর্ষ বৈঠক হবে, শীর্ষ ফোরামের বৈঠক হবে, এটা অতীতের রেকর্ড আমাদের জানা নেই। তাই এই যে কাজটি ওনারা করছেন, তাহলে ওনারা গণতন্ত্রকে কিভাবে দেখেন? আমার দলের মতো হলে গণতন্ত্র, নাইলে আমি স্বৈরতন্ত্র। 5 মাস বা 6 মাসের কার্যক্রম, অতীত থেকে কোনো পরিবর্তন নাই, ওনাদের মহাসচিব বলে দিয়েছেন। তা আমাদের আর নতুন করে বক্তব্য দরকার নেই। মহাসচিবের বক্তব্য, ফখরুল সাহেব যেটা বক্তব্য দিয়েছেন, মাননীয় মন্ত্রী, দলের মহাসচিব, এটাই জাতি জেনে গেছে। তো বোঝা যাচ্ছে যে ওনারা আসলে পরিবর্তন চান না বলেই পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন যদি ওনারা চাইতেন তাহলে সংসদের প্রথম শপথের দিন ওনারা সাংবিধানিক পরিষদের, সংস্কার পরিষদের শপথ নিতেন, অধিবেশন ডাকতেন, এর মধ্যে এটা সংস্কারের মধ্যে গণভোটের রায়টা বাস্তবায়ন হতো। তা আমরা এখন আশাবাদী হতে চাই। পার্লামেন্টও আমাদের সংসদ সদস্যরা বারবার উঠিয়েছে, রাজপথেও আমরা ভূমিকা রাখছি, আন্দোলন কর্মসূচি অব্যাহত রয়েছে। আপনারা জানেন, ওনারা যাতে সংসদে অতি দ্রুততম সময়ের মধ্যে এই কাজটা করেন, অর্থাৎ গণভোটের রায়টা কার্যকর করেন, সেই সময়টা এখনও আছে। তাইলে ওনারা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ওনারা এখন যে সমালোচিত হচ্ছেন, জাতির কাছে দীক্ষিত হচ্ছেন, এই জায়গা থেকে ওনারা মুক্তি লাভ করবেন।